নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখ, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু নিও না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তো প্লিজ পজিটিভ থাকো। চলো আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলো দেখে নি এই মুহূর্তে তার মনে কি চলছে, একদম এই মুহূর্তে তার মনে কিছু, তার ফিলিংস কেমন আছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, চলো দেখে নি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। ছটা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। কনভারসেশন, এই মুহূর্তে তার মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বলা প্রয়োজন আছে, সে কথা বলতে চায় এবং সেটা খুব ভালো কথা। কেন বুঝতেই পারছো, মেয়েটা খুব হেসে হেসে ফোনে কথা বলছে। অ্যাকচুয়ালি এখানে আমি একটা মেয়ের ছবি বলে বলছি, তোমরা যেই দেখো না কেন, এখানে তো এনার্জি রিড করছি, মেল ফিমেল কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের পার্টনার অনুযায়ী ভেবে নিও। কিন্তু কেউ তো চাইছে তোমার কণ্ঠস্বর শুনতে, কারোর হয়তো তোমার গলার স্বর খুব পছন্দ, তোমার গলার স্বর হয়তো খুব মিষ্টি তার কাছে মনে হয়। আর অতি অবশ্যই সে চাইছে তোমার সঙ্গে একটা কনভারসেশনের প্রয়োজন আছে, অ্যাকচুয়ালি সম্পর্কে কনভারসেশনের প্রয়োজন আছে। তো চলো দেখিনি সেই মুহূর্তে আর কি হবে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এগুলো টাইমলেস রিডিং, যখনই তোমাদের সামনে আসবে কিছু না কিছু তোমাদের মেসেজ দিয়ে যাবে। কেউ কিছু রিভিল করতে চায়, তার সত্যিটা তোমায় কিছু বলতে চায়, যেটা এতদিন বলেনি সেটা কিছু বলতে চায়, সে চায় তোমায় কিছু বলতে মন থেকে। দেখো, ফার্স্ট কার্ড এসছে কনভারসেশন, সে তোমায় কিছু বলতে চায়, তোমার আওয়াজ শুনতে চায়। সেকেন্ড কার্ড এসছে সে তোমার সত্যি কিছু জানাতে চায়, যেটা তার মনে আছে সেটা তোমাকে বলতে চায়। তার মানে সত্যি কেউ মন থেকে চায় তোমাদের সাথে কথা বলতে, কিছু বলতে। এখানে ইগোর কার্ড এসছে, হয়তো তোমাদের কানেকশনে ইগোর কিছু এফেক্ট হয়েছে। তো ইগো যারই থাক না কেন, ইগো কোনো ভালো জিনিস নয়, তোমার হোক বা তোমার পার্টনার হোক, সেটা চেষ্টা করো সেটাকে রিলিজ করে দেওয়ার। ব্যাপারটা হচ্ছে কি, যদি যে ড্রাগ ইগো ফার্স্ট্রেশন সম্পর্কে আসে, সেগুলো হয়তো জিতে যায়, সব থেকে হেরে যায় হয়তো দুটো মানুষ আর সম্পর্ক, যেটা হয়তো পরবর্তীকাল তাদের ভালো লাগে না। যখন ভালো লাগে না তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায়। তো এখানে যাদের ইগোর সমস্যা আছে সেগুলোকে রিলিজ করো। সবসময় আমরা ভাবি ওর আছে আমার নেই, সেটা হয় না, থাকে, মানুষের মধ্যে কম বেশি থাকে। আর টুইন্স হলে ট্রিগার হয়ে যায়। আর যারা টুইন্সে নেই তাদেরকে বলবো যে অতি অবশ্যই যাদের ইগোর সমস্যা আছে, যারা নিজেরাও জানো যে হ্যাঁ, সেটাকে একটুখানি রিলিজ করে দাও, বরঞ্চ তোমাদের সম্পর্কটাকে ভালো হতে সাহায্য করবে। আর যদি পার্টনারে থাকে তাহলে সেটাও চেষ্টা করো যাতে সেও ইগোটা রিলিজ করে। এবার তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, সে কি করে, তাকে আমরা কি করে বলবো, বা হয়তো বলার কোনো রকম কোনো কিছু নেই। তোমরা তখন হিল করো। অনেক ছোট ছোট যে মাঝে মাঝে যে আমি বলে দিই, যে যারা মেডিটেশন করো, মেডিটেশন দিয়ে করতে পারো, শুধু প্রার্থনা করতে পারো, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারো যেগুলো ইগোকে রিলিজ করে, ঠিক আছে। আগে নিজের মধ্যে থেকে করো, সেটা বেশি দরকার। তুমি তার জীবনে কিন্তু যথেষ্ট একটা, তোমার একটা ভ্যালু আছে, এই ব্যক্তির জীবনে তোমার ভ্যালু আছে। এই ব্যক্তি তোমাকে একটা ভালো জায়গা দিয়েছে তার জীবনে। ভালো সম্পর্কে সবসময় ভ্যালু থাকে। তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে, ঠিক আছে, তার জন্য তোমাদের হয়তো কিছু সমস্যা এসে যাচ্ছে, হয়তো ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, হয়তো বা হয়ে যাচ্ছে। তো তোমরা চাইছো তো অতি অবশ্যই একে অপরের সঙ্গে কানেক্টেড হতে, কিন্তু থার্ড পার্টি মাঝে মাঝে সমস্যা করে দিচ্ছে, যেখান থেকে তোমরা তোমাদের এফেক্ট হচ্ছে তোমাদের উপর, তোমরা সেটা ভুগছো। যা নৃত্য করা থার্ড পার্টি করছে সেখানে তোমরা হয়তো ভুগছো, মানে নৃত্য করছে থার্ড পার্টি, ক্লান্ত হচ্ছ তোমরা, তো সেখান থেকে বাউন্ডারি দাও। দেখো, এখানে যেমন কার্ড এসছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো সব সময়তেই।
তো সেখানে বলবো থার্ড পার্টিকে তাহলে অতটাও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। নিজেরা ঠিক থাকলে না থার্ড পার্টি কিছু লাভ মানে কিছু সেভাবে এফেক্ট হয় না। সমস্যা সেখানে হয় যেখানে থার্ড পার্টিকে গুরুত্ব দেওয়া হয় বা থার্ড পার্টিকে প্রশ্রয় দিয়ে রাখা হয়। যদি সেটা না হয় জানবে থার্ড পার্টি আজ না হয় কাল ঠিক বেরিয়ে যাবে। তো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস এর মধ্যে হচ্ছে সে তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার গলার স্বর শুনতে চায় এবং তোমায় কিছু সত্যি জানাতে চায়, সেটা তার মনে যেটা আছে। ইগোর সমস্যা তোমার থাকতে পারে, তোমার পার্টনার থাকতে পারে, হতে পারে সেটা নিয়েও সে কিছু কথা বলতে পারে। কেন মানুষ মাত্র এইসব এগুলো তো আমাদের মধ্যে থাকবেই, খুব স্বাভাবিকভাবে কারুর কম কারুর বেশি। তো তো তাও তোমার দেখো তোমাকে কিন্তু সে নিজ জীবনে একটা তোমার ভ্যালু আছে তার জীবনে। আর থার্ড পার্টি আছে বলে তোমাদের কিছু সমস্যা হয়, কিন্তু সমস্যা হওয়া সত্ত্বেও তোমাদের মনে হয় যে তোমাদের সম্পর্কটা এমনই যেটা কখনোই নষ্ট হবে না, কেননা তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো। যতক্ষণ তোমরা মন থেকে কানেক্টেড থাকবে, লয়াল থাকবে এবং আম, অন্য কোনো কারুকে আসতে দেবে না, তো সেখানে দেখবে জায়গা না থাকলে থার্ড পার্টি বেশি দিন থাকতে পারে না। থার্ড পার্টি সেখানে থেকে যায় যেখানে রেখে দেওয়া হয়, সে যত্ন করেই হোক, গুছিয়ে হোক, দেখিয়ে হোক, লুকিয়ে হোক, যাকে প্রশ্রয় দিয়ে রেখে দেওয়া হয় সেখানে থাকে। তো চেষ্টা করো, যারা চাইছো না অবশ্য বাউন্ডারি দিতে, সেখান থেকে কিছু না কিছু ভালো তোমরা রাস্তা পাবে। তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।